নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো দেওয়ালের দেশ এবং অতি অবশ্যই দ্য লাস্ট ডিফেন্ডার অফ মনোগামী একটা আসতে চলেছে, মানে দুটো ঈদের উইন্ডোতে আসতে চলেছে। একটা থিয়েট্রিক্যালি মুক্তি পাবে এবং একটা মুক্তি পাবে চরকিতে। এবং দ্য লাস্ট ডিফেন্ডার অফ মনোগামী ডায়েটার নানা দাদ্দান আমার খুবই পছন্দের ডায়েটার বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। এবং তার কাজ কোথাটা গিয়ে আমার মনে হয় যে বাংলাদেশের ওই কাজের গণ্ডি ছাড়িয়েও একটু কোথাটা গিয়ে বিশ্বের দরবারে প্রেজেন্টেবল কিছু কাজ তার নিঃসন্দেহে রয়েছে। আমার অ্যাটলিস্ট তার কাজ থেকে বরাবর সেই ফিলটা দিয়েছে। তো দুটো নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলে নিই আমরা থিয়েট্রিক্যালি মুক্তি পেতে চলা প্রজেক্ট দেওয়ালের দেশের ট্রেলারটা নিয়ে, যেটার মুখ্যচিত্রে রয়েছেন শারিফুল রাজ এবং অতি অবশ্যই বুবলি। প্রজেক্টটার দেখুন জনরা যেটুকু মনে হচ্ছে একটা লাভ স্টোরি এবং তার সঙ্গে সাইমালটেনিয়াসলি একটা চলবে একটা ক্রাইম ইনভেস্টিগেশনের জনরা দুটোকে ম্যাশ আপ করে, মানে দুটো জনরাকে ম্যাশ আপ করে একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে ছবিটা এগোবে। এবং যেখানে একটা ভালো একটা লাভ স্টোরি দেখবো, যেখানে বয়ফ্রেন্ডের সাইডটা একটু পজিটিভ কিছু এবং তার মেবি কিছু কারণ থাকতে পারে, কিংবা তার নেচারটাই পজিটিভনেস, এবং তার সঙ্গে একটা ব্লেন্ডিং হবে বাস্তবতার একটা অ্যাঙ্গেল, যার জন্য দুটো দুটো ডায়লগ আমার বেশ বেশ ভালো লেগেছে। একটা খিদে নিয়ে যে ডায়লগটা আমরা বুবলির মুখে শুনি, এবং আরেকজন অভিনেতাকে বলতে শুনলাম আমরা যে খারাপ থাকার একটা অভ্যাস, এই অভ্যাসের বিষয়টা নিয়ে এই দুটো ডায়লগ কিন্তু বেশ বেশ ইম্প্যাক্টফুল আমার অ্যাটলিস্ট ট্রেলারের লেভেলে যদি বলি লেগেছে। এবং তার সঙ্গে দুটো গান আই থিঙ্ক লাস্টে যে গানটা শুনলাম, যেটা ওটা আমার বেশ বেশ কানে লাগলো, মানে গানটা মানে ভালো লাগার দিক থেকে বলছি, গানটা বেশ ভালো লাগলো। এবং সঙ্গে লুক অ্যান্ড ফিল নিয়ে যেই মানে তার লুক অ্যান্ড ফিল নিয়ে মোস্টলি তার মেকআপ নিয়ে, তার কস্টিউম নিয়ে এবং ওভারঅল যে সেটের কাজ নিয়ে আমার বেশ ওই লুকটা আমার বেশ ভালো লেগেছে প্রজেক্টে। স্পেশালি শরীফুল রাজের প্রথম দিকে তার ছোকরা বয়সে একটা লুক, এবং কিছুটা বয়স পেরোনোর পরে যখন সে মর্গের মধ্যে বসে রয়েছে ওই সিনে তার লুক, যেই একটা প্রপার একটা ট্রান্সফরমেশন রয়েছে সেখানে। এবং বুবলিরও কস্টিউমের মধ্যে কিংবা তার যে মেকআপটা রয়েছে সব কিছুর মধ্যে ওভারঅল যদি বলি একদম বিষয়গুলো প্রমিনেন্ট, খুব লাউড লাগছে না। অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে খুব লাউড লাগে। রিসেন্টলি শাবিলা নূরের একটা কাজ দেখছিলাম নাটকে জনরাতে, একে তো উনি প্রচণ্ড লেভেলের ফর্সা, তারপরে সেটাকে এত বিচ্ছিরি লেভেলে তাকে কালো করবার চেষ্টা হয়েছে। কিংবা কিছুদিন আগে, বছর কয়েক আগে একটা আমাদের বলিউডেও একটা কাজ এসেছিল, যেখানে একজন কালো একটা মেয়ের চরিত্রে প্লে করছিলেন। কোনো হেটেড নেই, কোনো রেসিজম নেই, কোনো ওসব পয়েন্ট নেই, জাস্ট বলার জন্য বলছি, একজন শ্যামলা মেয়ের রোলে প্লে করছিলেন সেখানে ভূমি পেডনেকার, এবং তিনি রিয়েল লাইফে অতটাও তিনি ডার্ক নন, এবং তাকে ডার্ক বানানোর জন্য একটা বিচ্ছিরি একটা মেকআপ দিয়ে দেওয়া হয়েছে। সেই জিনিসগুলো আমি বাংলাদেশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখে থাকি, তো সেইগুলো এখানে হয়নি এবং খুব রিয়েলিস্টিক লাগছে, যে জন্য আমি জিনিসটাকে আরও স্পেশালি তারিফটা করছি। আমার বেশ ভালো লেগেছে লুক অ্যান্ড ফিলের দিকগুলো, এবং ওভারঅল ট্রেলারের মধ্যে অনেক অনেক কিছু পজিটিভ আমি পেয়েছি, যার জন্য দেখুন কলকাতায় বসে থিয়েট্রিক্যালি আমার দেখা পসিবল না, তো পরবর্তীকালে কোনো না কোনো ওটিটিতে যখন আসবে তখনই দেখতে পারবো। বাট এই প্রজেক্টটা অ্যাটলিস্ট ওটিটিতে আসবে, রিলিজ হওয়ার পরে দেখবো হয়তো আজ থেকে ৩-৪ মাস বা ৬ মাস বাদে, অ্যাটলিস্ট সেজন্য আমি এক্সাইটেড যে প্রজেক্টটা আমি দেখবো পরবর্তীকালে এলে। তো এই আমার রিয়াকশন এই ভালো লাগার দিকটুকুনি। খারাপ লাগার দিকে এবারে বলি, মিউজিকে যে ট্রিটমেন্টগুলো হয়েছে না, একটা জায়গা তো প্রপারলি ফেড ইন নেই, প্রপারলি ফেড আউট নেই। একটা মিউজিক থেকে একটা মিউজিকে যখন ট্রান্সফার করছে, সেই মুড অনুযায়ী হয়ে থাক, কিংবা গানের ক্ষেত্রে হয়ে থাক, কিংবা সিনগুলো একটাতে একটাতে যখন যখন যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে এটার মধ্যে কোনো অ্যাকচুয়াল স্টোরি টেলিংয়ের দিক নেই। আমি জানি যে তারা গল্প লুকাতে চেয়েছে, বাট গল্প লুকাতে চাওয়ার পরেও না অনেক ভালো ভালো ট্রেলারের এডিট আমরা দেখে থাকি। সে হলিউডের লেভেলে আমি যাচ্ছি না, আমি ইন্ডিয়াতে কলকাতা লেভেলে হতে অনেক বেটার বেটার ট্রেলারের এডিটগুলো হয়। এডিটের আমার প্রবলেম রয়েছে না, আমার অন্য কোনো ডিপার্টমেন্টে নয়। এডিটটা আমার বড্ড অবিন্যস্ত লেগেছে, মনে হচ্ছে এখান দিয়ে একটা সিন তোলো, ওখান দিয়ে একটা সিন তোলো, এখান থেকে একটা সাউন্ড তোলো, ওখান থেকে একটা সাউন্ড তোলো, খাবলা খাবলা করে রয়েছে, একটা প্রপার ডিশ হয়ে উঠতে পারেনি ট্রেলারটা। ওই এডিটে আমার অনেক বেশি সমস্যা মনে হচ্ছে। একটা সাউন্ডেরও প্রপার, মানে যেগুলো ইয়ারফোনে শুনছিলাম, তো আমি ইয়ারফোনে আমার প্রচণ্ড জার্ক লাগছিলো এবং ইয়ারফোনে ধাপ ধাপ করে সে সাউন্ডগুলো মারছিল। ওই সাউন্ডের মিক্সিংটা প্রপার, একটা জায়গা তো ফেড ইন পয়েন্ট, একটা তো ফেড আউট পয়েন্ট, কিংবা একটা প্রপার একটা গ্রাফ থাকে তো সাউন্ডটা নামার সাউন্ডটা ওঠার, ওই জিনিসটা কোথাওটা গিয়ে নিই। তো আমার এডিটের লেভেলে এই দেওয়ালে দেশে ট্রেলারটা নিয়ে কিছু সমস্যা আমার ফিল হচ্ছে ব্যক্তিগতভাবে। আই হোপ এই জিনিসটা তারা সিনেমা ক্ষেত্রে করবেন না, এবং সেই আশাটাই রাখতে পারি, এবং ছবিটা বক্স অফিসে ভালো করুক, সেই জন্য অনেক শুভকামনা রইল মেকার্সের উদ্দেশ্যে। তো এবার একটু আমরা চরকির প্রজেক্ট যেটা আসতে চলেছে, মোস্তাফা সরোয়ার ফারুকি ডাইরেক্টেড দ্য লাস্ট ডিফেন্ডার অফ মনোগামী, যেখানে অবশ্যই আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পাবো, দ্য লেজেন্ডারি চঞ্চল চৌধুরী। কেমন লাগলো ট্রেলারটা সেটা নিয়ে বলি। তো দেখুন, এই যে জনরাটা না, কোথাটা গিয়ে এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ার, এবং কোথাটা গিয়ে পার্সোনাল লাইফ ঝান্ড, এবং তার সঙ্গে আবার একটা এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ারে জড়িয়ে পড়া, একটা ভালোবাসার একটা আলাদা বারান্দা খোঁজা, এবং সেখান থেকে নিজেই কোথাটা গিয়ে আটকে যাওয়া একটা অন্ধকার একটা জোনের মধ্যে। এই জোন নিয়ে এর আগে আমরা কাজ দেখেছি, ডুব দেখেছি মোস্তাফা সরোয়ার ফারুকের পক্ষ থেকে। আমাদের ইন্ডিয়া থেকে ইরফান খান ছিলেন, দেন পার্নু মিত্র ছিলেন, ওদিকে আবার তিশা নিজে ছিলেন, নুসরাত ইমরোজ। তিশার ছবিটা আমার বেশ ভালো ছবি লেগেছিল একটা, সেরকমই আবার একটা সম্পর্কের গল্প নিয়ে আমরা তাকে কাজ করতে দেখছি বহু প্রায়, ওটা বোধহয় প্রায় 2015 বা 14 সময়ের কাজ, আই থিঙ্ক, যদি ভুল না হয়। পরে এটা আই থিঙ্ক
আ হইচই না কোনো একটা প্ল্যাটফর্মে ওটিটিতে যখন এলো তারপরে আমি প্রজেক্টটা দেখেছিলাম। বাট ছবিটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। গানের ব্যবহার, স্পেশালি ছবির সিনেমাটোগ্রাফি, একটা স্টিমার বা একটা লঞ্চের মধ্যে একটা ফ্রেম ছিল। ওখানে যে শটগুলো যেভাবে ধরা হয়েছিল মাইন্ড ব্লোয়িং ছিল। আমার ছবিটা বেশ ভালো লেগেছে। আমার চ্যানেলে রিভিউ রয়েছে ডুবের, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো ওরকম একটা ভাইব দিচ্ছিল আমি যখন একটু প্রজেক্টটা তখন দেখছিলাম। বাট ওই পিরিয়ডটাকে অনেকটা সিরিয়াসভাবে দেখানো হয়েছে। এখানে কিছুটা সিচুয়েশনাল কমেডি করা হয়েছে বা স্পেশালি যে ফার্স্ট সিনটা দিয়ে শুরু হয় যে কয় ছিপি মেশালে ইয়ে হবে, উল্টো দিক থেকে গাল দিয়ে বলছে ওষুধ নাকি কয় ছিপি মেশালে কী হবে, মানে ওই সিচুয়েশনাল কমেডিগুলো বা এইসব রাইটিংগুলো দিয়ে একটু কমেডির মোড়ক রয়েছে। বাট ওই ডুব প্রজেক্টটা অনেক বেশি সিরিয়াস ওয়েতে করা হয়েছিল। দুটো ট্রিটমেন্ট হয়তো আলাদা হতে পারে, বাট কোথাও থেকে সম্পর্কের সমীকরণে যতবারই ফারুকী স্যার কাজ করেছেন ততবারই ভালো প্রজেক্ট আমাদের ডেলিভার করেছেন। এখানেও সজল চৌধুরীর মতো একজন অভিনেতা রয়েছে, তো অভিনয়ের দিক থেকে কোনো খামতি থাকবে না এটুকু জানি, বা কত ভালো তার ট্রিটমেন্ট, কত ভালো তার স্ক্রিপ্টিং হয় সেটা দেখবার জন্য মুখিয়ে রয়েছে। এই ট্রেলারটার লেভেলে যদি বলি, আমি জানি ট্রেলার রিঅ্যাকশন করতে বসেছি, ট্রেলার নিয়ে কেন কথা বলছি না। ট্রেলারটা আমার ডিসেন্ট লেগেছে, খুব আহামরি লেগেছে তা বলব না। বাট ওই যে বললাম বেকারের উপরে ভরসা রাখি, এবং অবশ্যই অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরী যেসব কাজগুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড হন সেগুলো মোস্টলি ভালোই হয়, খারাপ কাজ হয় না আমি বলছি না। কিছু খারাপ কাজও তিনি করেন যেগুলো আমার অ্যাজ তার ফ্যান খারাপই লাগে দেখতে। তবে যেহেতু এই দুজন মানে এই দুজন হয় না একদম সোনার পাথর বাটি কাইন্ড অফ, দুই প্রান্তের দুজন একটা জায়গাতে এসে কোলাবরেট করছেন এবং এরকম একটা প্রজেক্ট চরকিতে দেখবো, এবং অবশ্যই চরকি প্ল্যাটফর্মের উপর বেশ ভরসা থাকে, তারা ভালো কাজই আনেন। তো ওভারঅল ফিঙ্গার্স ক্রস ভালো কাজ দেখবো চাঁদের রাতে, সেই এক্সপেকটেশনই থাকবে। এবং দুটো ছবির টিম দেওয়ালের দেশ এবং অতি অবশ্যই দ্য লাস্ট ডিফেন্ডার মনোগামী দুটো ছবির টিমকে অনেক শুভেচ্ছা। আপনাদের ঈদ অনেক ভালো কাটুক এবং আপনাদের ছবিগুলো ভালো হোক, যাতে ঈদের উপহার আমরা কলকাতা থেকে কলকাতাবাসীরা ভালোভাবে পেতে পারি আপনাদের এই কাজের মাধ্যমে। প্রথমটা তো অবভিয়াসলি ৪-৫ বছর আগে দেখবার কোনো সিন নেই, পরেরটা অ্যাটলিস্ট রিসেন্টলি দেখতে পাবো, এই আশাতেই রইলো। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ছবিকে সফল করুন। এবং যারা দর্শকরা প্রথমবারের জন্য আমার চ্যানেলে ভিডিও দেখলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অতি অবশ্যই ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।